এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন ইমাম হাসান পিন্টু ভাই। আমি তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। গুরদাসপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ কর্তৃক আয়োজিত আজকের এই দূষণ মুক্ত নদীর দাবিতে মানববন্ধনে উপস্থিত আমাদের গুরদাসপুরের চলনবিল প্রেস ক্লাবের সভাপতি জনাব আলী আক্তার এখানে আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছে। যে প্রতিটা সামাজিক অনুষ্ঠান নিয়ে থাকে আমাদের মুজিবুর রহমান মজনু ভাই উপস্থিত আছে। আমাদের গুরুদাসপুরের আরেকটি সন্তান আমার ভাই ডাক্তার মোহাম্মদ আলী উপস্থিত, নাটক জগতের অ্যাডভোকেট, আজকের এই অনুষ্ঠানের উৎসাহদাতা অ্যাডভোকেট রাশিদুল ইসলাম সহ আমাদের গুরুদাসপুর উপজেলার ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সবাইকে আমাদের পক্ষ থেকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি সময় এখানে দাঁড়িয়েছি অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। চলনবিলের ঐতিহ্যবাহী বন্দরনগরী আমাদের এই তাজপুর হাট, এই তাজপুর হাটের পাশ দিয়ে বয়ে যাওয়া নন্দপূজা, আত্রাই, গোমানি, এই নদীগুলো আমরা ছোটোবেলায় দেখেছি। স্রোত, পানির ঢেউ, বড় বড় নৌকা আসছে ব্যবসার উদ্দেশ্যে। এই তাজপুরের মাল এই নদী পথে সারা বাংলাদেশে রপ্তানি হয়েছে, আমরা এটা দেখেছি। আজকে সময়ের ব্যবধানে এই নদীটি আজকে জোলায় পরিণত হয়েছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে বলতে দ্বিধা নাই। কয়েকদিন আগেও পরিবেশ উপদেষ্টা জনাবা রিজওয়ানা সিদ্দিক উনি নাটোর পরিদর্শনে এসেছিলেন। উনি পদ্মায় চারঘাটে সুইচ গেট পরিদর্শন করলেন। আমরা ওনার তথ্য অনুযায়ী জানতে পারলাম পদ্মাকে ঘিরে প্রায় 50টা সুইচ গেট তৈরি হয়েছে। তখন একটা সময় ছিল, প্রয়োজন ছিল, কিন্তু এই সুইচ গেটের কারণে বড়াল, গোমানি, নন্দপূজা সকল নদী আজকে মোরা খালে পরিণত হয়েছে। আমাদের দাবি, উনি সশস্ত্রে ঢুকে গেলেন। এখানে জেলা প্রশাসক মহোদয় ছিলেন, আরও পরিবেশ কর্মী ছিলেন, নদী রক্ষা কমিটি ছিলেন, আরও গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ ছিলেন। সময়টা অনেক দেরি হয়ে গেছে, আজ অব্দি পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। উনি মিডিয়ার সামনে বললেন সুইচ গেটটা অপসারণ করার জন্য, অথচ আজ পর্যন্ত তার বাস্তবায়ন লক্ষ্য করা যায়নি। আমরা আজকে এখানে মানববন্ধনে অনেক ভাই দাঁড়িয়েছে, যারা জানা উচিত এই নদী রক্ষার জন্য আমাদের আলী আক্তার কাকা, মজনু ভাই সহ আমরা এই নদীর মধ্যে অনেক প্রোগ্রাম করেছি। আমরা বলতে দ্বিধা নাই, সাবেক মেয়রের সহযোগিতায় আমরা কয়েকশো নৌকা নিয়ে এই রামাগাড়ি সুইচ গেট অপসারণের জন্য আমরা এই নদীতে নৌকা মাছ করেছি। তারপরেও দুঃখজনকভাবে আমাদের গুরুদাসপুরে নদী রক্ষা কমিটি আছে, পরিবেশ রক্ষা কমিটি আছে, যার দায়িত্বে আমাদের সাংবাদিক নজমুলও আছে। তো তারপরেও আমরা দেখেছি যে আমরা এই নদী বাঁচাও চিৎকার করি, আর এক দল এই নদী দখল করে তারা পাগল হয়ে যায়। বলতে দ্বিধা নাই, আজকে মসজিদের সামনে যে ব্রিজটা হয়েছে এপার ওপারের মানুষের পারাবারের সুবিধার্থে, সেই ব্রিজের নিচে আমি নাটোর জেলা এলজিডির ইঞ্জিনিয়ার সাহেব আখলাকুজ্জামানকে ওখানে নিয়ে আসলাম। 35 লাখ টাকা ব্যয়, ওইখানে আমি একটা ঘাট করে নিলাম। ঘাট যখন কাজ সম্পন্ন হয়ে গেল, ঠিক তার 7 দিনের মাথায় কিছু মানুষ অর্থের বিনিময়ে ওইখানে চায়ের দোকান বসে দিল। আজ অব্দি পর্যন্ত ঘাটটা এখন পোড়াটাই ডাস্টবিনে পরিণত হয়ে গেছে। এটা লজ্জা। আমরা নদী রক্ষা, নদীর দূষণ রক্ষার জন্য চিৎকার পারি, অথচ গোটা পৌরসভার সমস্ত ময়লা আবর্জনা এনে নদীতে ফেলেন। তাই আমরা এখানে দাঁড়িয়ে এই দেশপ্রেম, নদী প্রেম, আমরা এই যে কষ্টটা করি, এই যে বৃষ্টি পড়তেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর প্রশাসকরা রাষ্ট্রীয় বাজেটগুলো তুলে নেন এবং এই নদীর কোনো কাজেই আসেন না। এটা একটা লজ্জা। প্রথম শ্রেণীর পৌরসভায় প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে এটা লজ্জা। আমি জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর এবং এখানে যারা নদী রক্ষা কমিটি আছে, হয়তো আজকের আয়োজকরা হয়তো জানেই না, আমরা তাদের সমন্বয়ে প্রয়োজনে আরো শক্তিশালী একটি কমিটি করেন। আগামী 5ই জুন পরিবেশ দিবস আছে, সেই দিবসের আগে কমিটি করেন। সেই পরিবেশ দিবসে একটা জমকালো এইখানে আরেকটা প্রোগ্রাম করা যায় কিনা সেটা চিন্তা করেন। অর্থ আমরা সবাই মিলে জোগাড় করে দেবো ইনশাআল্লাহ।
আর আজকে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি শুধু যেহেতু দেশে সরকার নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, আসলে ওনারা এই সরকারের ইচ্ছা করলে অনেক কিছু এখন করতে পারছেন না। কারণ আমরা ইতিমধ্যে প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সশক্তি সশরীরে গিয়ে দেখতে পাচ্ছি পৃথিবীর মধ্যে একমাত্র দাবির শহর হয়ে গেছে এখন ঢাকা। তার পাশাপাশি এই দাবির শহর এখন সারা বাংলাদেশে চলছে, কিন্তু এই সরকার তো আসলে তুলায় উঠতে পারছে না। 3টা প্রতিষ্ঠানের দায়িত্ব একজন পালন করছে, উপজেলা, পৌর, উপজেলা নির্বাহী কর্মকর্তা একাই দায়িত্ব পালন করছে। তারপরেও আমি বলতে চাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনাদের কাছে বলতে চাই, আপাতত হলেও এই পরিবেশ রক্ষার জন্য হলেও আপনি একটি কঠোর সিদ্ধান্ত নেন, এখানে আর ময়লা ফেলা যাবে না। নদীর পাশে যে দখল হয়ে গেছে আমরা কিছু করতে পারবো কিনা, যেটুকু অবশিষ্ট আছে এই নদীটুকু বাঁচানোর জন্য কার্যকারী পদক্ষেপ নেই। শুধুমাত্র বক্তৃতা বিবৃতি দিয়ে থেমে না থেকে বাস্তবায়নে এগিয়ে আসবে, এই আশা প্রত্যাশা রেখে আজকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।